বারাসাতের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন যে বারাসাতে একেবারে হিন্দু সুরক্ষা সমিতির তরফে এই যে মিছিল বের করা হয়েছে বাংলাদেশে যেভাবে হিন্দু নিপীড়ন চলছে তার প্রতিবাদে। সরাসরি আবির দত্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সেই ছবি দেখাবেন। দেখতে পাচ্ছি দীর্ঘ সেই প্রতিবাদ মিছিল। আবির, দেখাও। দেখো, একেবারেই বারাসাত কাছারি ময়দান থেকে শুরু হয়েছে এই মিছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল কিন্তু ইতিমধ্যে যে মধ্যমগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পরিষ্কারভাবেই লেখা রয়েছে এখানে এই যে ব্যানারে যে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির আহ্বানে এই প্রতিবাদী পদযাত্রা এবং এই যে পদযাত্রা সেটা সুবিশাল পদযাত্রায় প্রচুর মানুষের অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি এবং প্রথম থেকেই বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাগুলোর কিন্তু এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে অনেকেই রয়েছেন যাদের সঙ্গে কথা বলবো। এই যে বাংলাদেশে একের পরে হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের যে প্রতিবাদ আপনারা এর আগেও করেছেন, এখন চালিয়ে যাচ্ছেন, কি চাইছেন এখন আপনারা বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের ভারতবর্ষের কাছেই বা কি দাবি আপনাদের? বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক নির্যাতন এবং মঠ মন্দির ধ্বংস এবং যে নানা রকমের অত্যাচার, নারী নির্যাতন, তার প্রতিবাদে হিন্দু মঞ্চ থেকে এই জাগরণ আমরা প্রতিবাদ। আর এই প্রতিবাদ শুধু নয়, আমরা ওখানকার জেহাদি মোল্লাদের হিসাব দিতে চাই যেন এটার থেকে তারা পেছনে হটে, নতুবা আমরা এটার প্রতিবাদ করে এটা রুখে দেওয়ার চিন্তাভাবনা আমাদের আছে। আমরা এটার প্রতিবাদ এবং সেটা রুখার চিন্তাভাবনা আমরা করব। কলকাতা 4 দিনে দখল করার একটা আহ্বান, কলকাতা 4 দিনে দখল করার হুমকি দিচ্ছেন এক্স আর্মি বাংলাদেশে, প্লাস বিএনপির বিভিন্ন নেতারাও তারা বেশ কিছু হুঙ্কার দিচ্ছেন ভারতকে উদ্দেশ্য করে, কি বলবেন? না, আমাদের হুঙ্কার দিতে পারবে না। আমরা সবাই একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়বো। আমরা হিন্দু জাতি, আমরা সনাতন ধর্মাবলম্বী সনাতনী ভাই বোনেরা সবাই একজোট হয়ে তাদের বিরুদ্ধে লড়বো। আমরা ভারত সরকারকেও জানাবো তাদের হস্তক্ষেপ করার জন্য। ভারত সরকার হস্তক্ষেপ করুক অবিলম্বে, এমনটাই চাইছেন যারা এই পদযাত্রায় রয়েছেন এবং বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির আহ্বানে এই যে প্রতিবাদী পদযাত্রা, সেই পদযাত্রা চলছে এবং আমরা জানি যে এই পদযাত্রায় তাদের তরফ থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে ক্রমাগত আক্রমণ, সেই আক্রমণ কেন কমানো যাচ্ছে না বা কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং ভারত সরকার সদর্থক পদক্ষেপ নিয়ে এগুলোকে রুখে দিক, এটাই কিন্তু চাইছেন যারা পদযাত্রায় রয়েছেন প্রত্যেকে। একেবারে সেই ছবিটা আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরছেন। দেখতে পাচ্ছেন বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির তরফে দীর্ঘ পদযাত্রা। আপনারা জানেন যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে ধারাবাহিকভাবে অশান্ত এবং অরাজকতা চলছে বাংলাদেশ জুড়ে। বেছে বেছে শুধু হিন্দুদের টার্গেট করা হচ্ছে তাই নয়, একেবারে বাড়িতে ঢুকে খুনের ঘটনা পর্যন্ত ঘটে গিয়েছে। আইনজীবীদের মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়া হচ্ছে, একেবারে কার্যত ফতোয়া জারি করা হচ্ছে যে কেউ যদি চিন্ময় কৃষ্ণ দাসের সপক্ষে ওকালতনামাতে সই পর্যন্ত করেন তাদের গণধোলায় দেওয়া হবে। পরপর এই ধরনের ঘটনা। এই যে ছবি দেখতে পাচ্ছেন, হিন্দুদের বাড়ি পর্যন্ত জমি জায়গা সম্পত্তি দখল করে নিচ্ছে কট্টরপন্থীরা। বিচার পাবে কবে, এই প্রশ্ন তারা তুলছেন। এছাড়াও হিন্দুদের উপাসনালয় মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, দেবদেবীর ওপর আক্রমণ নেমে আসছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরেও সেই ধারা সমানভাবে বজায় রয়েছে। আর এই